মানে রং মিস্ত্রি কাজ করলে এগুলো খাইলে কি কাজের মান ভালো হয়? মানে ভাই একটা কারণ আছে না। ধরো আমি বলি এই ট্রাকের ড্রাইভার কি বলে যে গাঁজা না খাইলে তার হচ্ছে যে ওই জেগে থাকতে পারে না, তার একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, মানে তোমার ব্যাখ্যা কি যে তুমি যে গাঁজা কিনছো, রং মিস্ত্রি কাজ করো, ভালো কাজ করো, ইনকাম করো, বউ বাচ্চা নিয়ে থাকো, বিয়ে শাদিও করো নাই? বিয়ে শাদি করলে তো টাকাই থাকতো না, তখন আর গাঁজা কিনতে পারতো না, তাড়াতাড়ি বিয়ে করো। হ্যাঁ, কয় টাকা করে কিনছো? কয়টা? কয় টাকা নিছে মোট? কই থেকে কিনছো? কোথাতে? বুড়া বেড়ার কাছ থেকে। ও, তো এখন এই যে বেঘরে তুমি যে ধরা পড়ে গেলে, এখন কেমন লাগলো বলো, তোমার অনুভূতিটা বলো। এই যে তুমি তো ধরা পড়ছো গাঁজা নিয়ে, স্বীকার করতেছো, তাহলে এখন এই যে তোমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে, নিবে না? নিবে। তোমাকে ধরো যে জেলে যদি পাঠাই আমরা, এটা কি অন্যায় হবে? অন্যায় হবে না? মানে তুমি তো একটা অপরাধ করছো, গাঁজা সহ ধরা পড়ছো, তোমার এখন কি অনুভূতি মনে হচ্ছে বলো? হ্যাঁ, খারাপ লাগতেছে। রোজা ছিলা? এই যে এখন কালকে তো তোমার আমাদের থানায় তো তোমার সেহেরি খাওয়া লাগবে। হ্যাঁ, তোমার তো আজকে রাতে সেহেরি থানায় খাওয়া লাগবে, আল্লাহ না করো কালকে তো তোমার জেলখানায় ইয়া করা লাগতে পারে, এই কি বলে রোজা রাখা লাগতে পারে। তো এটা কি ভালো হইলো? তুমি একটা রাজমিস্ত্রির কাজ করো, রং মিস্ত্রি, কয় টাকা বেতন পাও? 600 টাকা পার ডে। বাসায় কে কে আছে? থাকো কোথায় এখানে? হ্যাঁ, শিশির কোনায়। তো এখন কেমন হইলো বলো, বলো কেমন হইলো তাইলে জিনিসটা? বলো মানুষকে, বলো যে এইটা কি করা ঠিক হয়েছে কিনা, বলো সবাইকে, বলো যে যে আমি নিয়াত করতেছি আজকের পর থেকে আর নেশা করব না, গাঁজা খাবো না। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুরের একটি সড়কের পাশে তল্লাশি কার্যক্রম অভিযান পরিচালনা করছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মূলত মোহাম্মদপুরের আলোচিত এডিসি জুয়েল রানার নেতৃত্বে কিন্তু এই চেকপোস্ট এখানে বসানো হয়েছিল। ঠিক চেকপোস্ট বসানোর পরে একটি রিক্সা থামানোর পর সেই রিক্সা থেকে একজনকে নামিয়ে তল্লাশি করা হলেই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাদক সহ একজনকে কিন্তু পেয়েছে। আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মূলত যাকে এখানে থামানো হয়েছে তাকে থামানোর পর থেকেই কিন্তু একে একে তার দেহ তল্লাশি করার পর সেখান থেকে কিন্তু মাদক বেরিয়ে আসছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।